এই হচ্ছে ভেতরে মাছ, মাছটা কিন্তু ভালো পরিমাণেই আছে আর বাইরেটা প্রচণ্ড মচমচে, এখনও ধোয়া বেরোচ্ছে। স্পেশাল ভেজ নুডলস, চিলি গার্লিক নুডলস, তারপর গ্রেভি চাউমিন। ভিতরে যদি বেশি ভিড় থাকে তখন কিন্তু আপনাকে এখানটায় হয়তো একটু ওয়েট করতে হতে পারে। শুধু ঘুরবো বেড়াবো এরকম করলে কি আর হবে? ঘোরার ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই আপনারাও বোর হয়ে গেছেন। জানি যে অমুক প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত ছাড়বে, কিন্তু আজকের বন্দে ভারত ছাড়বে অন্য জায়গা থেকে। তো চলুন, হাওড়া স্টেশনে বাস থেকে নামলাম। এখানে এখন সময় হচ্ছে 5টা 20। আজকে বিকালের সূর্যটা ব্রিজ থেকে দেখছিলাম, মানে দারুণ লাগছিল। তো চলুন এগোতে এগোতে কথা বলি এবার। তার ওল্ড কমপ্লেক্স যেটা, সেটা হচ্ছে ওই দিকটায়। তার পাশের এই যে রাস্তাটা, এইটা দিয়ে এখন সামনের দিকে যাচ্ছি। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি পিছনে, এই দিকটা হচ্ছে আপনার হাওড়ার নিউ কমপ্লেক্স। ব্যাক ক্যামেরা করি তাহলে দেখতে পারবেন বন্দে ভারত অলরেডি ওয়েটিং। আর যদি একটু সন্ধ্যেবেলার দিকে আসেন তাহলে এই জায়গাটার মানে ভাইবসটা, এনভায়রনমেন্টটা অনেকটা ভালো এনজয় করা যায়। আজকের ট্রেন ছাড়বে হচ্ছে হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকের গঙ্গা তীর থেকে, এবং ট্রেনটার নাম হচ্ছে বন্দে ভারত থিম কোচ রেস্টুরেন্ট। সো পৌঁছে গেছি বন্দে ভারত থিম কোচ রেস্টুরেন্টে। পিছনে দাঁড়িয়ে আছে ট্রেন, দরজা খুললেই ভিতরে ঢুকে যাব। আর ঢোকা মানেই কিন্তু ভিতরে ট্রেনে ঝিকঝিক শুনতে পাবো না, খাবার টেবিলে বসতে হবে ভিতরে ঢোকা মানে। তো ঢোকার আগে বাইরের অ্যাম্বিয়েন্সটা কীরকম দেখে নিন। এখানে এই গার্ডেন এরিয়াটা কিন্তু প্রচুর খোলামেলা এরিয়া, এই পুরো গার্ডেন এরিয়াটা। এবং এই যে পাশে গঙ্গায় দেখুন, এখানে বোট যাচ্ছে। এই যে এনভায়রনমেন্টটা, গঙ্গায় যে বোট যাবে, এই ব্যাপারটাই হচ্ছে দুর্দান্ত একদম। রেল ফ্যান যারা আছেন বা রেল পাগল বাঙালি যারা আছেন, তাদের মনে হয় এই জায়গাটা ভালো লাগবে। কেননা একদিকে বন্দে ভারতের কোচ আর ওপাশে গঙ্গা। আপনি খাবার খেতে খেতে একদিকে তাকালে হাওড়া স্টেশনের যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন, এদিকে গঙ্গা দেখতে পাচ্ছেন, আর মাঝখানে আপনার দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত রেস্টুরেন্ট। মানে জাস্ট কম্বিনেশনটা ভাবুন। এবং এই জায়গাটাতে আসাটাও কিন্তু মানে খুব একটা কঠিন না আপনার। এটা হচ্ছে বন্দে ভারতে যেখানে পাইলট বসবেন সেই জায়গাটা, কিন্তু ভিতরে পাইলট নেই বলে এই জায়গাটা এরকম ধোঁয়াশা ধোঁয়াশা। আর তারপর শুরু হয়ে যাচ্ছে আপনার রেস্টুরেন্ট। এই দরজাটা দেখুন, নর্মাল ট্রেনের দরজার মতো দেখুন, একদম ট্রেনের বডি যেটা থাকে সেই জিনিসটাকে কিন্তু রেস্টুরেন্টে কনভার্ট করেছে, এবং এই কালার প্যাটার্নটা বন্দে ভারতের মতো ফলো করেছে। আর এইদিকে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আপনার স্টার্ট হয়ে যাচ্ছে। ভিতরে অ্যাম্বিয়েন্সটা কীরকম, সিটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম দেখিয়ে দিলাম। আর এই পাশটায় হচ্ছে মানে ওয়াশরুম, হাত ধোয়া, খাবার আগে খাবার পরে বা কারো বাথরুম যাওয়ার দরকার হলে সেটা হচ্ছে এই দিকটায় রয়েছে। এখানে দুটো কল রয়েছে, আর এদিকে হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশের লিকুইডও দিয়েছে, এদিকে একটা ক্লিয়ার গ্লাসও রয়েছে। আর ভিতরে কিন্তু কোনো রকম দুর্গন্ধ নেই, একটা সুন্দর একটা স্মেল ওরা স্প্রে করেছে, ফ্র্যাগ্রেন্স চলছে এখানে। আমার কপাল ভালো, এই একটা সিট এইখানে, এপাশে গঙ্গা, আর এখানে এই উইন্ডো সাইড সিটটা, এই একটা সিট মানে ফাঁকা ছিল, তাই আমাকে ওয়েট করতে হলো না। এবার মেনু কার্ড দিলে দেখাচ্ছি কি কি আছে এখানে, মানে খাবারের অপশন কি, কন্টিনেন্টাল না চাইনিজ না মোগলাই না পুরোপুরি বাঙালি, নাকি রেল থিম কোচ রেস্টুরেন্ট বলে পুরোটাই রেলের খাবার, দেখা যাক এবার সেটা। ভিতরে সব কিছুই ভালো, বাট এখানে না এই সিটগুলোতে বসে এই নিচের দিকে পা রাখার জায়গাটার একটু স্পেসটা একটু কম। মানে আমার পাটা তো আমি রাখতে পারছি না, মানে এই পাটাকে এইভাবে রাখতে গেলে এদিকে উঠে যাচ্ছে। আর এখানে যে সেকেন্ড পজিশনে ধরুন কেউ বসবে, মানে পাটা এইরকম রাখতে হচ্ছে, দুটো পায়ে। এই মাঝখানে যে বসবে পাটা আর কি সোজা করা যাবে না, এই দুই সাইডের জন্য ওকে, এই দুই সাইডে ওকে, বাট এই মাঝখানে পাকে এইভাবে রাখতে হবে। রেল কোচ রেস্টুরেন্ট, বাপু উদ্যান, হাওড়া ইস্টার্ন রেলওয়ে। এবার দেখা যাক কি আছে এখানে। হচ্ছে এই মেনু, দেখে নিন মেনুগুলো আর সাথে সেগুলোর দামও।
আমার খাবারগুলো অর্ডার দিলাম, এখানে যে দাদা আছেন ওয়েটার দাদা এলো, দিয়ে দিলাম। এবার এখানে আমি জিজ্ঞেস করলাম এখানে যত যত মেনু রয়েছে যেগুলো দেখালাম আমি আপনাদের স্ক্রিনে, সবগুলো কিন্তু এখনই অ্যাভেলেবেল নয়। ভেজ রোল, এগ রোল, চিকেন টিক্কা রোল এগুলো হবে না। রোল সেকশনটা কিন্তু এখনো অ্যাভেলেবেল হয়নি, মানে ওনাদের কিচেনে রোলটা এখনো চালু হয়নি, মানে এখন মানে আজকে চালু হয়নি নয়, এখনো এই রেস্টুরেন্টে এই রোল সেকশনটা চালু হয়নি। আর এই যে টি কফির সেকশনটাও আপনি অল টাইম অ্যাভেলেবেল পাচ্ছেন না। ভেজ স্ন্যাক্স রয়েছে আপনার, ওই ভেজ কাটলেট, ব্রেড বাটার, আলু সামোসা, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পাবেন না। তবে যেটা পাবেন সেটা হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট, চিকেন পকোড়া এগুলো পাবেন। এখানে রুটির অপশান আছে, রুটি, নান, তন্দুরি রুটি এইসবগুলো আছে। চাইনিজ প্রচুর পরিমাণে আছে, নুডলস আছে অনেক রকমের, ফ্রাইড রাইসও পাবেন আপনি। আর এমনি চাইনিজ মেইন কোর্সে যেগুলো হয় আর কি, চিলি চিকেন, চিলি ফিশ, চিলি মাঞ্চুরিয়ান, তারপর ব্ল্যাক পিপার চিকেন, এগুলো আপনি পাচ্ছেন। এছাড়া এখানে মোমোস রয়েছে, তবে মোমোসটাও এখানে এখনও চালু হয়নি বলে আমার মনে হলো, কারণ মোমোস এখানে কারুর দেখছি না। আর এদিকে কারি, ইন্ডিয়ান ভেজ কারি, নন ভেজ কারি রয়েছে, তন্দুর নন ভেজ রয়েছে, তন্দুর ভেজ রয়েছে। আর এছাড়া এই দু রকমের আপনার স্পেশাল থালি রয়েছে, এগুলো কিন্তু সব সময় অ্যাভেলেবেল নয়, এটা আপনি দুপুরে পাচ্ছেন। এখন গরমের দিনে অনেকেই প্রেফার করেন খাওয়ার পরে ঠান্ডা কিছু খাবো। ঠান্ডা এখানে কোল্ড ড্রিঙ্কস আছে 40 টাকা বোতল আমাকে বললো। আর কোনো আইসক্রিম বা লস্যি এইসব কিছু যদি মানে আপনারা চান সেটা কিন্তু এখানে হচ্ছে না। এখানে হচ্ছে আইআরসিটিসি রেল নীর, যেটা আমরা রেলে ট্রাভেল করলে কিনি, সেই আইআরসিটিসির রেল নীর এখানে আপনি পাচ্ছেন। অন্যান্য জল কিন্তু এখানে নয়। সুতরাং এই জায়গাটা কিন্তু মানে সহজেই আপনি বুঝতে পারবেন যে এটা রেলওয়ে অথরিটির দ্বারাই এই জায়গাটা কন্ট্রোল বা রেলের কোচটা দিয়ে এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। আমার ফার্স্ট খাবারটা এসে গেছে আর কি, ছোট্ট একটা বাটির মধ্যে। এখানে ওই মিওনিস বা কাসুন্দি টাইপের কিছু একটা আছে, এটা মানে কাঁটা চামচ দিয়েছে। যে ফিশ ফ্রাইটা কিন্তু গরম আছে, মুচমুচে ক্রিস্পি, এটা ফিশ ফ্রাই দিয়েছে। আর সেই সাথে এখানে কাটা পেঁয়াজ দিয়েছে। এই হচ্ছে ভেতরে মাছটা কিন্তু ভালো পরিমাণে আছে, আর বাইরেটা প্রচণ্ড মচমচে, এখনো ধোয়া বেরোচ্ছে। এবার এইটার মধ্যে লাগাতে হবে। ইয়েস, দেখা যাক কেমন লাগে। ফিশ ফ্রাইটা প্রচণ্ড গরম, মানে মুখে দিয়ে করার মতো অবস্থা, বাট খেতে কিন্তু দারুণ, মানে দারুণ টেস্ট। ফিশ ফ্রাইটা কিন্তু রেলের ট্রেনের প্যান্ট্রিকারের মতো একদমই নয়, দারুণ খেতে। এলে এই ফিশ ফ্রাইটা কিন্তু অবশ্যই টেস্ট করবে, দুর্দান্ত খেতে কিন্তু ফিশ ফ্রাইটা। দাদা আমাকে আরেকটা ফিশ ফ্রাই একটু পরে দিলেও হবে, ঠিক আছে? দেরি দিলেও হবে। ফিশ ফ্রাইটা এত ভালো খেতে, আর একটা অর্ডার দিলাম, বাড়ির জন্য নিয়ে যাবো। কোর্সের খাবারটা এসে গেছে, দেখাচ্ছি এবার। খাবারগুলো কী কী দিয়েছে দেখালাম আপনাদের, তবে বেশি খেতে পারি না, এবং এই বেশি খেতে না পারার রোগের কারণেই আমি কোনোদিন ফুড ব্লগ খুব একটা করি না। এখানে এই মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি, এটার মধ্যে কিন্তু চিংড়ি আছে প্রচুর। এই হচ্ছে চিংড়ি, এদিকে এরকম হচ্ছে চিকেনের পিস রয়েছে, এবং চিংড়ি কিন্তু বেশ অনেকই আছে, কুচো চিংড়ি হলেও চিংড়ি কিন্তু প্রচুর পরিমাণে আছে। গাজর, মটরশুঁটি, এভরিথিং রয়েছে। আর সেই সাথে যেটা দেখালাম আপনাদের, চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছি। এখানে এই চিকেন মাঞ্চুরিয়ানটা হচ্ছে 200 গ্রাম লেখা আছে, আর পিস হচ্ছে অনেকগুলোই দিয়েছে, 1 2 3 4 5, 5টা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ানের পিস, আর হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। এই চিকেন মাঞ্চুরিয়ানের পিসগুলো আমি মানে স্পুন দিয়ে ধরে কাঁটা চামচ দিয়ে কাটতে গেলাম, বাট এতটাই স্পঞ্জের মতো সফট, মানে কাটতে পারলাম না, পুরো মনে যেন তুলো, এত সফট এই চিকেন মাঞ্চুরিয়ানগুলো, দারুণ হয়েছে। মানে ঝাল থেকে শত হাত দূরে থাকি, তো সেই কারণে আমি জিজ্ঞেস করলাম ওদেরকে অর্ডার দেওয়ার সময় যে চিলি চিকেনটা কি খুব ঝাল হবে। বললো আপনি যদি ঝাল অ্যাভয়েড করতে চান তাহলে চিলি চিকেনটা নেবেন না। তো সেই কারণে এই চিকেন মাঞ্চুরিয়ানটা নিলাম।
এখানে এই চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান এই ধরনের ডিশগুলোতে 200 গ্রাম করে ওদের চিকেন থাকছে। আর এই যে গ্রেভিটা চিকেন মাঞ্চুরিয়ানের সুন্দর এই ফ্রাইড রাইসটা দিয়ে মেখে নিয়েছি, এটা মিক্সড ফ্রাইড রাইস, তো খেতে কিন্তু দারুণ লাগছে। যদি সাথে ছোটো বাচ্চা থাকে তাহলে এই চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু ট্রাই করতে পারে। এদের নুডলসও আছে, নুডলসের সাথেও কিন্তু আমার মনে হয় এটা ভালো যাবে। আচ্ছা, তোমার নাম কি বলো? আমার নাম রিয়াসা দেবনাথ। তোমরা কোথা থেকে আসছো? হ্যাঁ, কালনা। কার কার সাথে এসছো? তুমি একা তো আসোনি? বাবা, মা, দিদি। বাবা, মা, দিদি। আচ্ছা, ওনাদের সাথে তুমি এসছো। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আজকে তুমি কি নিয়েছো খেতে এখানে খাবারে? বিরিয়ানি। শুধু বিরিয়ানি না আরো কিছু? হ্যাঁ। বিরিয়ানি আর রায়তা। বিরিয়ানিটা কি পুরো খাওয়া হয়ে গেছে? না, আছে। আচ্ছা, তো বিরিয়ানি কেমন কেমন লাগছে খেতে? খুব টেস্টি। খুব টেস্টি। মানে অন্যান্য জায়গায় তো বিরিয়ানি খাচ্ছো, তার থেকেও ভালো, মানে বেস্ট লাগছে একদম। লোকজনদের বলতে পারবো বিরিয়ানি খেতে আসতে পারবে তো? একদম পাক্কা? তো ঠিক আছে, আরেকবার বলে দাও তোমার নামটা। রিয়াসা দেবনাথ। রিয়াসা দেবনাথ। এখানে এসে আমার এই ছোট্ট বোনটার সঙ্গে পরিচয় হলো। ও কালনা থেকে এসেছে ওর পরিবারের সাথে এখানে এই বন্দে ভারত থিম রেস্টুরেন্টে। তো ও কিন্তু বিরিয়ানি খেয়ে বলছে আপনারা সবাই বিরিয়ানি খেতে কিন্তু আসতে পারেন। ও অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছে এবং মনে হচ্ছে বিরিয়ানি লাভার, কিন্তু ওর কিন্তু খুব ভালো লাগছে বিরিয়ানিটা খেতে, এবং দেখে বুঝতে পারছেন মানে ও কিন্তু অর্ধেক শেষ করে দিয়েছে বিরিয়ানি। এই যে সুপার লাভার। আচ্ছা, ইনি হচ্ছেন দিদি, তাই তো? হ্যাঁ। আর এটা হচ্ছে, ওটা ছিল বোন, এ কিন্তু ছোট, আর এ হচ্ছে বড়। আজকে বিরিয়ানি শিখছে না একদম, মানে বোন যেরকম বলছে সেরকমই একদম ভালো। আচ্ছা, যদি মনে করেন ছোট বাচ্চা মানুষ কি না কি বলছে তার ঠিক নেই, তার গ্যারান্টি হচ্ছে বোন দিদি। দিদিও কিন্তু বলছে যে বিরিয়ানিটা কিন্তু দুর্ধর্ষ, আপনারা কিন্তু এখানে বিরিয়ানি খেতে আসতে পারেন অবশ্যই। একদম 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 টু গুড। কাকিমা বলে দিয়েছে টু গুড, মানে তার কথা হবে না, এটাই টু গুড। খেতে খেতে আপনার ধরুন মনে হলো ফোনে চার্জটা আউট হয়ে যাচ্ছে, কোনো ইম্পর্টেন্ট কল আসবে বা হঠাৎ করে কোনো কাজ মনে পড়লো, অফিসের ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে কাজ করতে হবে, তারও উপায় রয়েছে। এখানে কিন্তু চার্জিং সকেট দিয়েছে, সুইচ আর প্লাগ রয়েছে। যদি মনে করেন সাথে যদি চার্জার ক্যারি করেন তাহলে খেতে খেতে কিন্তু ফোন, ল্যাপটপ এসব চার্জ দেওয়ার কাজও কিন্তু আপনার হয়ে যাবে। খাওয়ার পর মুখ শুদ্ধি সেখানে রয়েছে, ওই মিছরি দানা টানা দিয়ে যা যা থাকে সেই সব। একুশটা কোচ ওরকম নয়, কোচ এখানে একটাই মাত্র। আর সামনে ওয়াশরুম, পিছনে হচ্ছে কিচেন। আর এই জায়গাটা দেখে নিন কি কি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে, সব এখানে ওদের স্টোরে রয়েছে। সো খাওয়া দাওয়া কিন্তু ভালো হলো। অনেকদিন পর ঘোরাঘুরি তো অনেক হয়। বন্দে ভারতের জার্নি আমার চ্যানেলেও আছে একটা, এনজিপি থেকে গৌহাটি, মানে যারা কামাখ্যা যেতে চান তাদের জন্য ওটা খুবই হেল্পফুল ওই বন্দে ভারত। এই রিসেন্ট আমি জার্নি করলাম বন্দে ভারতে, হাওড়া থেকে পাটনা, হাওড়া পাটনা বন্দে ভারত। আমি এই দুটো বন্দে ভারতেরই জার্নির ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে দিচ্ছি, যদি কেউ মনে করেন দেখবেন তো সেখান থেকে ডেসক্রিপশন থেকে লিঙ্ক দুটো আপনারা পেয়ে যাবেন। কোনো কাজে গেছেন, হাওড়াতে নামলেন, এই হচ্ছে হাওড়ার নিউ কমপ্লেক্স, হাওড়াতে নামলেন, বাড়ি যাওয়ার পথে টুক করে চলে আসুন রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া রাতের সেরে নিয়ে একেবারে বাড়ি চলে যান, এক কাজে দুই কাজ হয়ে যাবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তথাকথিত ফুড ব্লগার আমি নই, ফুড ব্লগিং আমি সেভাবে করি না, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা একটু মাফ করে দেবেন। আর ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যে এবার থেকে পরপর সব রেস্টুরেন্ট হবে তা নয়, অবশ্যই আসবে ট্রাভেলের, আমার যেরকম জার্নি চলে, যেরকম ট্রেন ভিডিও আসবে, আর মাঝে মাঝে এরকম দু একটা ছোটোখাটো রেস্টুরেন্ট ভিডিও থাকবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য। এই যে রেস্টুরেন্টের ভিডিওটা আজকে আপনারা দেখলেন, এটা উদ্বোধন হয়েছে 2023 10ই নভেম্বর, যেটা এখানে বোর্ডে আর কি স্মারকে লেখা রয়েছে। গঙ্গা তীরের এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি বাপু উদ্যান, সুতরাং বুঝতেই পারছেন রেস্টুরেন্টটা কিন্তু বেশি পুরনো নয়, একদম নতুন বলতেই পারেন। দিকটায় আপনার হাওড়া ব্রিজ রয়েছে, রাত্রিবেলা ভীষণ সুন্দর লাগছে এই লাইটিংগুলো। আর এই দিকে হচ্ছে আপনার, এখানে আমি থামবো, এই যে লাল কালারের যে ইয়েটা পড়ছে, শ্যাডোটা পড়ছে যে বিল্ডিংটার, সেটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে বিল্ডিং। আর তারপর আরেকটু ডান দিকে সরে গেলে ওই দিকটায় হচ্ছে আপনার ওই বাবুঘাটের সাইডটা, আরও দূরে গেলে ওদিকে প্রিন্সেস ঘাট পড়বে। আর ওই যে মাঝখানে এই আমার আঙুল বরাবর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই জায়গাটার থেকে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে জেটি ঘাটটা রয়েছে, যেখান থেকে লেনিন ক্রুজ ছাড়ে, সেটা ওই জায়গাটায়। রেস্টুরেন্টটা কিন্তু আপনার এভরিডে ওপেন, অন্যান্য সব রেস্টুরেন্টের মতোই, এবং টাইমিং হচ্ছে এখানে আমাকে যেটা বললো সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত এটা ওপেন থাকে। ফর পেমেন্টের ব্যাপারটা কিন্তু সব কিছু এখানে আপনি কমফোর্টলি করতে পারবেন, মানে ক্যাশ, কার্ড, ইউপিআই এভরিথিং কিন্তু এটা হবে।
রেস্টুরেন্টে যারা ধরুন নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবহার করে আসবেন, গাড়ি বা বাইক, তাদের জন্য এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে ভিতরে এই যে পেভমেন্টে যে রাস্তাটা দিয়ে আমরা ভেতরে ঢুকছি, এখান থেকে ঢুকে বাদিকে পার্কিং রয়েছে বাইকের, এটা এদের নিজস্ব পার্কিং। বাইকে যদি আসেন আপনার 1 টাকাও পার্কিং ফি দিতে হবে না, বাইকের পার্কিংটা টোটালি বিনামূল্যে এখানে। আর যদি কেউ গাড়ি নিয়ে আসেন, গাড়ির জন্য হচ্ছে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছেন দেখছেন না, এই পার্কিংয়ে আপনাকে গাড়ি রাখতে হবে এবং এদের এখানে পার্কিং ফিও আছে। সুতরাং বাইকে আসলে কিন্তু আপনার ব্যাপারটা আর কি সস্তার মধ্যে মিটে যাচ্ছে।